তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর শপিং ব্যাগ দিয়ে একটা ফুলের গহনা তৈরি করা হয়েছে, সেটি হচ্ছে খোপার জন্য। শপিং ব্যাগ দিয়েও যে এত সুন্দর খোপার ফুল তৈরি করা যায় সেটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেরি না করে এই খোপার ফুলটা আমি কিভাবে তৈরি করলাম দেখে নেই। প্রথমে লাগবে আমাদের শপিং ব্যাগ। এখানে আমি হলুদ কালারের শপিং ব্যাগটা ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো কালারের শপিং ব্যাগ এখানে ব্যবহার করতে পারো। এরপর শপিং ব্যাগটা আমরা ছোট করে চারকোনা আকৃতির করে কেটে নিব। চারকোনা শপিং ব্যাগটা আমরা এক কর্নার থেকে আরেক কর্নারে ভাঁজ দিয়ে দিব। আমার ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে একটার পর একটা ভাঁজ দিচ্ছি। এরপর কেচির সাহায্যে সুন্দর করে রাউন্ড আকৃতির মতো করে কেটে নিব। তাহলে দেখতে পারবে এরকম একটা ফুল আকৃতির তৈরি হয়ে যাবে। এরকম করে প্রথমটা আমরা বড়, তারপর একটু ছোট, তারপর একটু ছোট করে ফুলগুলো কেটে নিব। কাটার পর এখানে আমি সাদা কালারের যে পুঁথি পাওয়া যায় সেগুলো ব্যবহার করছি। আঠার সাহায্যে এখানে আমি পুঁথি বসিয়ে দিচ্ছি। এভাবে করে আমি তিনটা তৈরি করে নিব। বড়টা আমরা মাঝখানে রাখবো এবং ছোট দুইটা আমরা দুই সাইডে রাখবো। এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। এরপর আমরা একটা শক্ত পেপার ব্যবহার করব, আর সেজন্য আমি জুতার যে বক্স আছে সেই বক্স এখানে ব্যবহার করছি। সেই বক্সটা আমি একটু গোল করে কেটে নিচ্ছি। গোল করে কাটার জন্য এখানে আমি একটা ঢাকনার ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো কিছু দিয়ে গোল আকৃতির করে কেটে নিতে পারো। গোল করে জুতোর বক্সটা যে আমরা কেটে রেখেছি, এখানে আমি সাদা পুঁথিগুলোই ব্যবহার করছি। একটু আঠার সাহায্যে সুন্দর করে সুতাটা আমরা এখানে সেট করে দিব। এরপর এইখানে আমি তিনটা লেয়ার দিব পুঁথির। প্রথম যে পুঁথির লাইনটা আছে এখানে আমি 30টা পুঁথি ব্যবহার করেছি। এরপরে আমি 28টা পুঁথি ব্যবহার করেছি। এরপরে আমি 26টা পুঁথি ব্যবহার করেছি, যাতে একটু লেয়ার আকৃতির হয় দেখতে। এক পাশে আমরা যেভাবে 3 লাইনের পুঁথি ব্যবহার করেছি, একইভাবে অপর সাইডেও আমরা 3 লাইনের পুঁথি ব্যবহার করব। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু দুই পাশে 3টা লাইন পুঁথি দেওয়া হয়ে গেছে। এরপর নিচের দিকে মাঝ বরাবর আবারও 3টা লাইন আমরা দিব, কিন্তু এখানে আমরা ছোট ছোট 3টা লাইন দিব। প্রথম যে লাইনটা আমি দিয়েছি এখানে আমি 10টা পুঁথি ব্যবহার করেছি। এরপর দুই সাইডে আমি 5টা করে পুঁথি ব্যবহার করেছি এবং শপিং ব্যাগ দিয়ে যে ফুলগুলো আমি তৈরি করলাম সেগুলো আমি পুঁথির নিচে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি। এবার নিশ্চয়ই চিন্তার বিষয় যে মাঝখানের যে কাগজের ফাঁকা অংশটা আছে সেখানে আমি কি ব্যবহার করব। সেটার জন্য আমরা এখানে গোলাপ ফুল ব্যবহার করব। সেটি হচ্ছে শপিং ব্যাগ দিয়ে বানানো। আর এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কিভাবে আমি শপিং ব্যাগ দিয়ে গোলাপ ফুলগুলো তৈরি করেছি। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখে আসতে পারো। গোলাপ ফুলের যে ডাঁটাটা আছে, যেটা আমি আগের ভিডিওতে বানিয়েছিলাম, সেটা আমি কেটে নিব। সেখানে আমি শুধু গোলাপ ফুলটা বানিয়েছি। একটু ইউনিক করার জন্য আমি গোলাপ ফুলের মাঝখানে সাদা পুঁথি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে পুঁথি নাও ব্যবহার করতে পারো, বাট পুঁথিটা ব্যবহার করেছি কারণ হচ্ছে যেহেতু পুরো খোপার ফুলটাতেই পুঁথি আছে সাদা, গোলাপের মাঝখানেও আমি একটা করে সাদা পুঁথি ব্যবহার করেছি। এরপর আমরা আঠা দিয়ে 3টা গোলাপ 3 সাইডে রেখে সুন্দর করে সেট করে দিব। তোমরা দেখতেই পাচ্ছ এভাবে করে কিন্তু পিছনে ফুলের সুন্দর একটা ব্যান্ড তৈরি করা হয়ে গেল। আর এই ব্যান্ডটা যখন তোমরা খোপায় অথবা ছাড়া চুলে বাঁধবে তখন দেখতে এটি আরও সুন্দর লাগবে। আমার যে ছবিগুলো আমি দিয়েছি সেটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পিছনের লুকটা দেখতে কত সুন্দর লাগছে।
হঠাৎ করে কেউ যদি তোমার এই ফুলগুলো দেখে সে বুঝতে পারবে না যে এটা শপিং ব্যাগ দিয়ে তৈরি করা। আর শপিং ব্যাগ দিয়ে তৈরি করার সুবিধা হচ্ছে এটি তুমি অনেক দিন ব্যবহার করতে পারবে। যদি ধুলো বালু পড়ে তাহলে সেটা তুমি ওয়াশ করতে পারবে। সেজন্য তোমরা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারো। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে যাতে আরও মানুষ দেখতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।